নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো মিষ্টি সিঙ্গারা। তো এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো রেসিপিটি চলো দেখতে থাকো আজ আমি কিভাবে বানাচ্ছি। মিষ্টি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি চিনির রসটা বানিয়ে নেব। তো চলো, তো আমি তার জন্য নিয়ে নেব 2 কাপ চিনি। এবারে নিয়ে নেব 2 কাপ জল। যতটা পরিমাণের চিনি ততটা পরিমাণের জলটা নিয়ে নিলাম। তো চিনিটা এখানে গলে এসছে, তো এখানে রসটা কিন্তু আর একটু ফুটিয়ে নেব। তো এই যে দেখো, এখানে কিন্তু চিনির রসটা আমার হয়ে গেছে। এই রসটা কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে মিষ্টি সিঙ্গারা করার জন্য চিনির রসটা একটু গাঢ় করে নিতে হবে। তো রসটা এখানে আমার হয়ে গেছে, নামিয়ে নেব। সিঙ্গারার ময়দাটা মাখার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে জল উষ্ণ গরম করে নিচ্ছি। তো জলটা এখানে গরম হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো সিঙ্গারার ডোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। তো এখানে দিয়ে দেব অল্প নুন, 1 চিমটি খাবার সোডা, দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব। তো এবারে এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল, অল্প অল্প দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, একবারে জলটা দিলে চলবে না। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি একটি খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। তো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবারে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এবারে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। তো পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি কাজু আর এই যে আমন্ড বাদাম আর কিশমিশ। তো প্রথমেই কাজু আর আমন্ড বাদামগুলো একটু কেটে নেব। তো পুরটা বানানোর জন্য ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশটা একটু ভেজে নেব। তো আমন্ড বাদাম আর কাজু দিয়ে দেব, এগুলো হালকা ভেজে নেব। তো এখানে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে 1/2 কাপ সুজি। এবারে সুজিটাও খুব ভালো করে একটু ভেজে নেব। তো এখানে সুজিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর, 1/2 কাপ খোয়া। তো এই যে খোয়া ক্ষীর এখানে আমি 1/2 কাপ দিয়ে দেব। তো এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি, এটা দোকানেও কিনতে পাওয়া যায়। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। তো এবারে এখানে চিনিটাও দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর করে পুরটা আমি তৈরি করে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, পুরটা এবারে নামিয়ে নেব। এবারে আমি সিঙ্গারাগুলো গড়ে নেব। তো
তো ময়দাটা এখানে আমি আরেকটু ভালো করে এইভাবে মেখে নেব হাত দিয়ে। তো এবার এখানে আমি নেচি কেটে নেব। তো এখানে একটা নেচি নিয়ে নিয়েছি, উপর থেকে শুকনো ময়দা অল্প করে নিয়ে নিলাম। এবার এটা বেলে নেব। তো এই যে এখানে একটা বেলে নিয়েছি, এবার এটা মাঝ বরাবর কেটে নেব। তো এই যে এবারে সাইডটাতে জল লাগিয়ে দেবো একটু। তো এইভাবে এটা কোণটা বার করে নেব এইভাবে। এবারে এর মধ্যে পুরটা দিয়ে দেব। এবার এটা চারধারে আরো জলটা লাগিয়ে দেব এইভাবে। এবারে এভাবে চিটিয়ে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে, তো এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। তো এই সিঙ্গারাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো, এই যে দেখো সিঙ্গারাগুলো সব তৈরি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তো ভাজার জন্য ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তো তেলটা এখানে বেশি গরম করব না, সিঙ্গারাগুলো দিয়ে দেব। তো এই সিঙ্গারাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ছোটবেলায় আমি অনেক খেয়েছি। তো তারই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সিঙ্গারাগুলো কিন্তু মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে, আঁচটা কিন্তু হাই করা চলবে না। তো এইভাবে এগুলো আর একটু উল্টিয়ে দেবো, এইভাবে এপিট উপিট ভালো করে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো সিঙ্গারাগুলো দেখো এখানে অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তো এই যে দেখো একটা পিঠ লাল হয়ে গেছে, অপর পিঠটা এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই যে একটা একটা করে তুলে নিচ্ছি, তুলে তেলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এরকম মিষ্টি সিঙ্গারা আগে কখনো খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এবারে গরম গরম সিঙ্গারাগুলো চিনির রসে দিয়ে দেব। তো এইভাবে চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে দেব, তাহলে চিনির রসটা এটা খুব সুন্দর ঢুকে যাবে। তো এই যে গরম গরম সিঙ্গারাগুলো এবারে রসের মধ্যে দিয়ে দেব। এবারে চামচে করে খুব ভালো করে এগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব। গরম অবস্থায় থাকলে সিঙ্গারাগুলো রসটা খুব ভালোভাবে এটা টেনে নেবে। তো এই যে দেখো বন্ধুরা, আজকে কিন্তু একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি সিঙ্গারা আমার তৈরি হয়ে গেছে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি।